ভাবুন তো, আপনি একটি ছোট সাবমেরিনে বসে আছেন। আপনার চারপাশ ধীরে ধীরে নিকষ কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। আপনি ক্রমশ তলিয়ে যাচ্ছেন পৃথিবীর এমন এক গহ্বরে, যেখানে আজ পর্যন্ত মহাকাশে যাওয়া মানুষের চেয়েও অনেক কম মানুষ পৌঁছাতে পেরেছে। ভূপৃষ্ঠ থেকে আপনি যত নিচে নামছেন, পানির চাপ তত ভয়াবহভাবে বাড়ছে। আপনার সাবমেরিনের চারপাশের দেওয়ালে প্রচণ্ড চাপ অনুভব হচ্ছে, ঠিক যেন হাজার হাজার টন লোহা একসাথে আপনার দিকে ধেয়ে আসছে। জানালার বাইরে তাকালে মনে হবে আপনি পৃথিবীর কোনো সমুদ্রে নেই, বরং চলে এসেছেন ভিন গ্রহের কোনো এক অচেনা জগতে, যেখানে এলিয়েনদের মতো দেখতে অদ্ভুত সব প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, যাদের শরীর থেকে বের হচ্ছে নীল আর লাল রঙের ভৌতিক আলো। হ্যাঁ দর্শক, বলছি পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে রহস্যময় স্থান মারিয়ানা ট্রেন্সের কথা। মহাকাশের অনন্ত শূন্যতা নিয়ে আমরা যতটা জানি, আমাদের নিজেদের পৃথিবীর এই সমুদ্রের তলদেশ নিয়ে আমরা তার চেয়েও অনেক কম জানি। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক রোমাঞ্চকর সফরে, যা আপনাকে পৃথিবীর সীমানা ছাড়িয়ে এক অন্য জগতে নিয়ে যাবে। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক সমুদ্রের সবচেয়ে গভীরতম গহ্বরে আমাদের আজকের যাত্রা। মারিয়ানা ট্রেন্সের আসল গভীরতা এবং ভয়াবহতা বোঝার জন্য চলুন আমরা আমাদের সমুদ্রের ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকি। সমুদ্রের ওপর থেকে প্রথম 200 মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। একে বলা হয় সানলাইট জোন। আমরা সাধারণত যেসব মাছ বা সামুদ্রিক প্রাণী দেখি, তার বেশিরভাগই এই জোনে থাকে। এরপর 1000 মিটার গভীরে পৌঁছালে শুরু হয় মিড নাইট জোন। এখানে সূর্যের আলো পুরোপুরি হারিয়ে যায়, চারপাশ হয়ে ওঠে ঘুটঘুটে অন্ধকার। আরও নিচে নামতে নামতে 3800 মিটার বা প্রায় 12,000 ফুট গভীরে পৌঁছালে আমরা দেখতে পাব বিখ্যাত সেই টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপ। এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে সাধারণ কোনো সাবমেরিন এখানে এলেই কাগজের মতো দুমড়ে মুচড়ে যাবে। কিন্তু আমাদের গন্তব্য আরও নিচে। 6000 মিটার পেরিয়ে আমরা প্রবেশ করব হ্যাডাল জোনে। গ্রিক পুরাণের পাতালপুরীর দেবতা হেডিসের নামানুসারে এই জোনের নামকরণ করা হয়েছে। আর এই হ্যাডাল জোনেরও একদম শেষ সীমানায়, অর্থাৎ প্রায় 11,034 মিটার বা 36,200 ফুট নিচে রয়েছে মারিয়ানা ট্রেন্সের সবচেয়ে গভীরতম বিন্দু, চ্যালেঞ্জার ডিপ। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি শেকড় শুদ্ধ উপড়ে এনে এই গহ্বরে উল্টো করে ডুবিয়ে দেওয়া হয়, তবে পুরো এভারেস্ট তলিয়ে যাওয়ার পরও এর চূড়ার উপরে অন্তত 2 কিলোমিটার বা 6,000 ফুটের বেশি পানি জমে থাকবে। কিভাবে সৃষ্টি হলো পৃথিবীর বুকে এই বিশাল ক্ষতের? এর পেছনের বিজ্ঞানটি লুকিয়ে আছে পৃথিবীর টেকটনিক প্লেটের মাঝে। প্রশান্ত মহাসাগরের তলদেশে রয়েছে প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেট নামের দুটি বিশাল টেকটনিক প্লেট। কোটি কোটি বছর আগে এই দুটি প্লেটের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ ঘটে। প্যাসিফিক প্লেটটি মারিয়ানা প্লেটের নিচে ঢুকে যেতে শুরু করে। ভূগোলের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। আর এই দুই প্লেটের সংযোগস্থলেই জন্ম নেয় 2,550 কিলোমিটার দীর্ঘ এবং 69 কিলোমিটার চওড়া এই দানবীয় গহ্বর। সপ্তদশ শতাব্দীতে স্প্যানিশরা এই অঞ্চলে প্রথম কলোনি স্থাপন করে এবং স্পেনের রানী মারিয়ানার নামানুসারে এই দ্বীপপুঞ্জের নাম রাখা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ। সেই থেকেই এই খাদের নাম হয়ে যায় মারিয়ানা ট্রেন্স। মানুষ প্রথম কবে জানতে পারল এই পাতালপুরীর কথা? সালটা 1875। ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজ HMS চ্যালেঞ্জার পৃথিবী ভ্রমণে বেরিয়েছিল সমুদ্রের গভীরতা মাপার জন্য। তখনকার দিনে আধুনিক সোনার রাডার ছিল না। তারা সীসার তৈরি বিশাল ওজন বাঁধা দড়ি সমুদ্রের পানিতে ফেলে গভীরতা মাপত। প্রশান্ত মহাসাগরের এক জায়গায় এসে তারা যখন দড়ি ফেলতে শুরু করলো, দড়ি যেন ফুরাতেই চাইছিল না। সেদিন তারা দড়ি দিয়ে মেপেছিল প্রায় 8,184 মিটার গভীরতা। মানুষের ইতিহাসে প্রথমবারের মতো আবিষ্কৃত হল পৃথিবীর গভীরতম স্থান। তাদের জাহাজের নামানুসারেই এই খাদের নাম রাখা হয় চ্যালেঞ্জার ডিপ। এরপর কেটে যায় বহু বছর। কেউ সাহস করেনি এই অন্ধকারের অতলে যাওয়ার। কিন্তু 1960 সালে সুইস ইঞ্জিনিয়ার
জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালশ এক অসম্ভবকে সম্ভব করার সিদ্ধান্ত নেন। তারা বাথিস্কেপ ট্রিয়ান্স নামের অদ্ভুত দর্শন এক সাবমেরিন তৈরি করেন। এটি সাধারণ কোনো সাবমেরিন ছিল না। 1960 সালের 23 জানুয়ারি তারা যাত্রা শুরু করেন চ্যালেঞ্জার দ্বীপের উদ্দেশ্যে। নামতে নামতে যখন তারা 9,000 মিটার বা প্রায় 30,000 ফুট গভীরে পৌঁছান, তখন বাইরের পানির চাপ ছিল আক্ষরিক অর্থেই অকল্পনীয়। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ ছিল প্রায় 8 টন। সহজ কথায়, এটি এমন এক অবস্থা যেন আপনার বুকের ওপরে 1,600টি হাতির ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে বিকট শব্দ হলো, ক্র্যাক। সাবমেরিনের পুরো কাঁচের জানালায় একটা ফাটল দেখা দিল। যে কোনো মুহূর্তে কাঁচ ভেঙে হাজার হাজার টন পানি ভেতরে ঢুকে তাদের মাংসপিণ্ডে পরিণত করতে পারে। কিন্তু তারা ভয় পেয়ে ফিরে আসেননি। 5 ঘন্টা টানা নিচের দিকে নামার পর অবশেষে তারা স্পর্শ করলেন পৃথিবীর গভীরতম তলদেশ। এই ঘটনার পর দীর্ঘ 52 বছর এই গভীরতায় আর কোনো মানুষ যায়নি। অবশেষে 2012 সালে বিখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন, যিনি টাইটানিক এবং অ্যাভাটার এর মতো সিনেমা বানিয়েছেন, তিনি তার নিজস্ব সাবমেরিন ডিপসি চ্যালেঞ্জারে চড়ে একাই এই গভীরতায় অবতরণ করেন। তিনি সেখানে অদ্ভুত কিছু বিশাল ব্যাকটেরিয়ার কলোনি বা গ্রিন স্লাইম দেখতে পান, যা প্রমাণ করে যে সূর্যের আলো ছাড়াই পৃথিবীর গভীরে প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে 2019 সালে। মার্কিন এক্সপ্লোরার ভিক্টর ডেস্কোভো রেকর্ড 10,927 মিটার গভীরে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা পুরো মানবজাতির জন্য এক বিরাট লজ্জার। এত গভীরে, যেখানে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব, সেখানে তিনি দেখতে পেলেন একটি প্লাস্টিকের শপিং ব্যাগ এবং চকলেটের মোড়ক পড়ে আছে। এখন প্রশ্ন হলো, মারিয়ানা ট্রেন্সের এই ভয়ঙ্কর চাপ, নিকষ কালো অন্ধকার আর হাড় কাঁপানো শীতে প্রাণীরা বাঁচে কিভাবে? চলুন পরিচিত হই এই পাতালপুরীর অদ্ভুত এবং ভয়ঙ্কর সব প্রাণীদের সাথে। প্রথমেই আসা যাক অ্যাংলার ফিশ বা সি ডেভিলের কথায়। দেখতে ভয়ঙ্কর এই মাছটির মাথার উপরে ছিপের মতো একটি লম্বা অ্যান্টেনা থাকে, যার মাথায় নিয়ন আলোর মতো আলো জ্বলে। গভীর অন্ধকারে এই আলো দেখে শিকার যখন কাছে আসে, তখন বিশাল হাঁ করা মুখ এবং সূচালো দাঁত দিয়ে চোখের পলকে তাদের গিলে ফেলে এই দানবীয় মাছ। এর চেয়েও অদ্ভুত হলো এদের প্রজনন। পুরুষ অ্যাংলার ফিশগুলো স্ত্রী মাছের গায়ে কামড়ে আটকে থাকে এবং একসময় গলে গিয়ে স্ত্রী মাছের শরীরের একটি পরজীবী অঙ্গে পরিণত হয়। এত গভীরে গেলে মানুষের হাড় তো দূরের কথা, শক্ত লোহাও গুঁড়িয়ে যাবে। কিন্তু এখানেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছ গোলাপি রঙের মারিয়ানা স্নেল ফিশ। এই মাছটির শরীরে কোনো শক্ত হাড় নেই। এর শরীরটা অনেকটা নরম জেলির মতো। এদের শরীরে ট্রাইমেথাইলামিন অক্সাইড বা TMAO নামের এক ধরনের বিশেষ কেমিক্যাল থাকে, যা এদের প্রোটিনগুলোকে পানির প্রচণ্ড চাপের হাত থেকে রক্ষা করে। সমুদ্রের গভীরে দেখা যায় ডিপসি গিগান্টিজম বা দৈত্যাকার আকার ধারণ করার প্রবণতা। এর সেরা উদাহরণ হল জায়ান্ট অ্যাম্ফিপড। সাধারণ অ্যাম্ফিপড বা সামুদ্রিক মাছই কয়েক মিলিমিটার হলেও এখানকারগুলো প্রায় 1 ফুট লম্বা হয়। এরা মূলত মৃত প্রাণীর দেহাবশেষ খেয়েই বেঁচে থাকে। এখানে দেখা যায় অদ্ভুত সব হারমিট কাঁকড়ার। সাধারণ হারমিট কাঁকড়ারা ঝিনুকের, যার মাথা পুরোপুরি কাঁচের মতো স্বচ্ছ এবং এর সবুজ রঙের চোখগুলো মাথার ভেতরে সুরক্ষিত থাকে। এছাড়া আছে বিশাল সূচালো দাঁতের অধিকারী ভাইপার ফিশ, যার দাঁতগুলো এতই বড় যে এরা নিজের মুখটাই পুরোপুরি বন্ধ করতে পারে না। এখানে বাস করে ডাইনোসরদের চেয়েও প্রাচীন অ্যাবিলাস গোস্ট শার্ক। এদের মাথার পেছনে একটি বিষাক্ত কাঁটা থাকে। আছে জায়ান্ট গ্রেনেডিয়ার নামের এক প্রজাতির মাছ, যা প্রায় 1.5 মিটার লম্বা হয়। তবে এদের শরীরে থাকা কেমিক্যালের কারণে এদের গা থেকে পচা এবং তীব্র আঁশটে দুর্গন্ধ ছড়ায়। সমুদ্রের তলদেশে ধীর গতিতে হামাগুড়ি দিয়ে চলে সি কিউকাম্বার বা সাগর শসা। শত্রু আক্রমণ করলে এরা নিজেদের অন্ত্র থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ ছুঁড়ে মারে। আরও দেখা যায় 2.5 মিটার লম্বা অ্যাকর্ন ওয়ার্ম নামের অদ্ভুত কৃমি, যাদের চোখ বা মস্তিষ্ক না থাকলেও এরা সাগরের পানিতে দিব্যি সাঁতার কাটে।
এছাড়াও এখানে দেখা মিলেছে এমন এক বায়োলুমিনেসেন্ট জেলিফিশের, যা দেখতে পুরোপুরি এলিয়েন স্পেসশিপ বা ফ্লাইং সসারের মতো। আর রয়েছে শিকারী টিউনিকেট, যাকে দেখতে উদ্ভিদের মতো মনে হলেও আসলে এটি ভয়ঙ্কর মাংসাশী প্রাণী। হাঁ করে থাকা এর বিশাল মুখের কাছে শিকার এলেই তা ফাঁদের মতো বন্ধ হয়ে যায়। মারিয়ানা ট্রেন্সের পুরোটা জুড়েই যে শুধু হাড় কাঁপানো ঠান্ডা তা কিন্তু নয়। এখানে এমন কিছু জায়গাও রয়েছে যেখান থেকে অবিরাম কালো এবং সাদা রঙের ফুটন্ত তরল ধোঁয়ার মতো বেরিয়ে আসে। এগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ভেন্ট বা সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরি। এই ভেন্টগুলোর তরলের তাপমাত্রা প্রায় 700 ডিগ্রি ফারেনহাইট বা 370 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। একদিকে জমে যাওয়ার মতো ঠান্ডা, অন্যদিকে সীসা গলিয়ে ফেলার মতো ফুটন্ত লাভা। আমরা জানি পৃথিবীতে প্রাণ টিকে থাকার জন্য সূর্যের আলো এবং সালোক সংশ্লেষণ প্রয়োজন। কিন্তু এই হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশে থাকা প্রাণীরা সূর্যের আলো ছাড়াই হাইড্রোজেন সালফাইড এবং মিথেন গ্যাস ব্যবহার করে খাদ্য তৈরি করে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় কেমোসিনথেসিস। বিজ্ঞানীরা ধারণা করেন আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে ঠিক এভাবেই প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল। 2009 সালে যুক্তরাষ্ট্র সরকার মারিয়ানা ট্রেন্সকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করে, যার ফলে এখানে যে কোনো অবৈধ খনন বা ধ্বংসযজ্ঞ পুরোপুরি নিষিদ্ধ। মারিয়ানা ট্রেন্স শুধু একটি গভীর খাত নয়, এটি আমাদের পৃথিবীর এক টাইম মেশিন। এটি আমাদের দেখায় যে প্রাণ কতটা চরম এবং ভয়াবহ পরিবেশেও টিকে থাকার ক্ষমতা রাখে। আমরা হাজার হাজার কোটি ডলার খরচ করে মঙ্গল গ্রহে রোভার পাঠাচ্ছি, চাঁদে বসতি গড়ার স্বপ্ন দেখছি, অথচ আমাদের নিজেদের পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন এক বিশাল জগৎ, যার মাত্র 5% আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। কে জানে এই অতল গহ্বরের কোনো এক অজানা ব্যাকটেরিয়ার মাঝেই হয়তো লুকিয়ে আছে ক্যান্সার বা আলঝেইমার্সের মতো মরণ ব্যাধি রোগের আজীবন নিরাময়ের চাবিকাঠি। প্রকৃতি তার নিজের ভেতরে কত বিশাল এবং রোমাঞ্চকর রহস্য লুকিয়ে রেখেছে, মারিয়ানা ট্রেন্স তারই এক জ্বলন্ত প্রমাণ। এখানকার অদ্ভুত প্রাণীদের মধ্যে কোন প্রাণীটি এবং কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্ময়কর মনে হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তৈরি করতে আমাদের প্রচুর রিসার্চ এবং পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। প্রকৃতির এমন সব হাড় হিম করা অজানা এবং রোমাঞ্চকর রহস্যের মেগা ডকুমেন্টারি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর বা মহাকাশের নতুন কোনো বিস্ময়কর গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।